92% মুসলমান দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান আলিফের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমান চাঁদাবাদের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমানের দেশে আলেম উলামারা দ্বীনে হক্কার বলার কারণে তাদেরকে গুম করে রাখা হয়, খুন করে ফেলা হয়, কাছ থেকে শুট করা হয়, তার থেকে ডান্ডা বেরি পরিয়ে দেওয়া হয়, সেই 92% সংখ্যা বলতে তো আমাদের একটু লজ্জা থাকা উচিত। 92% মুসলমানের দেশের পলিটিশিয়ানরা বলে যে আমরা আল্লাহর শরিয়া চাই না, এরপরে আবার 92% মুসলমান ওদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে। তো এই 92% দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান সে আল্লাহর কথা বলাকে অপরাধ মনে করে, সেই 92% হিসাব করে আপনি কি করবেন? তার মানে আলটিমেট দিন শেষে আমাদের কনক্লুশন হলো যে যতই আপনি বলেন মুসলিম বঙ্গ, যতই বলেন 92%, যতই বলেন অনেক কিছু, যতই আপনি নারায়ে তাকবীর দেখেন, যতই ওয়াজ মাহফিলে দেখেন যে ক্যাম্পাস বলে গেছে, কিন্তু আসলে এই জমিনের মধ্যে ইসলামপন্থী হলো সংখ্যালঘু। আপনারা দেখেন, এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রফেসর সরওয়ার স্যার এবং আসিফ মাহমুদ উৎসব, এই দুই স্যারকে একজন প্রকাশ্য ট্রান্সজেন্ডার সে ফেসবুকে দেখাইছে যে কিভাবে তাদেরকে হত্যা করতে হবে। সে ভিডিও আঁকছে যে তাদের মাথা কেটে ফুটবল খেলতে হবে, তাদের চোখ বের হয়ে গেছে। এই ট্রান্স জঙ্গিকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আজকে দেখলাম সে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে সংবাদ সম্মেলন করে বলতেছে যে আসিফ মাহতাব এবং সারওয়ার স্যারে আমার জীবন নষ্টের জন্য দায়ী। আপনার সমাজ, আপনি ইসলামের দৃষ্টিকোণ দূরে রাখেন, যেহেতু আপনার সমাজ ইসলাম বিশ্বাস করে না। সেকুলার দৃষ্টিকোণ থেকে আমাকে বলেন তো, একজন মানুষকে মৃত্যুর হুমকি দিছে যে হুমকিদাতা, সে অপরাধী না যে হুমকি খাইছে সে অপরাধী? অথচ আপনার সমাজের সামিনা লুৎফা, এরা তো মুসলমান নাম ধারণ করা লোক, ধরেন মনে করে নিলেন তারা মুসলমান, ও বলতেছে আসিফ মাহতাব উৎসব এবং সারওয়ারকে মাপ চাইতে হবে এই কারণে যে ওরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলছে। অথচ ওই ট্রান্স জঙ্গিটাই এদেরকে কি করছে? হত্যার মাপ চাইতে বলতেছে কাদেরকে? যারা হত্যার হুমকি খাইছে, যাদের জীবন বিপন্ন তাদেরকে। এই কথাটা যদি কোনো হুজুর বলতো, আপনি যদি বলতেন, কেউ যদি বলতো যে কিভাবে অস্ত্র দিয়ে সেকুলারদেরকে নিধন করা যায়, এই ভিডিও যদি কেউ পাবলিশ করতো, তারপর দিন সে কোথায় থাকতো? এই আপনার সমাজ, যে সমাজ আপনার আবেগকে, আপনার ইসলামকে, আপনার রাসূলকে, আপনার আল্লাহকে কোনো দাম দেয় না। এই যে রাখাল রাহাজন প্রকাশ্যে ফেসবুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছিল, কতবার বলা হলো, শাপলা চত্বরে গিয়ে আমরা বললাম, বাইতুল মুকাররমে আমরা বললাম, এই রাখাল রাহার কোনো বিচার হয়েছে?